প্রথমে একটি কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে কিছু পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে 3টি ডিম আমি ভেজে নিয়েছি। আমাদের এলাকায় যখন গ্যাস কম থাকে আমি যেভাবে রান্নাগুলো হ্যান্ডেল করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো এখানে আমি ডিমগুলো ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেন কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমাদের মুন্সিগঞ্জ এলাকায় জানি না কি হয়েছে, কতদিন যাবৎ খুবই গ্যাসের সমস্যা হচ্ছে। এখানে নিবু গ্যাসে আমি রাত্রের রান্নার জন্য মাত্র 3টি ডিম আমি ভুনা করে নিচ্ছি। দেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে ডিমগুলো ভুনা করে নিচ্ছি। ডিমগুলো কষানো হয়ে গেলে আমি ঝোল পরিমাণ পানি দিব, অল্প পরিমাণ সাদা জিরার গুঁড়ো এবং ধনিয়া কুচি দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। ডিমটা খুব দ্রুত হয়ে যায়। এই তো রাতের খাবারের জন্য শর্টকাটে অল্প আঁচে আমি ডিম ভুনা করে নিচ্ছি। আরেক চুলায় আমি এখানে কিছু ডাঁটা এবং আলু কুচি করে নিয়েছি। এগুলো সকালের জন্য ছেলেকে নিয়ে স্কুলে যাব, তাই এই অল্প আঁচে রান্না করা হবে না। আপনাদের ভাইয়াও অফিসের জন্য সময় মতন যাবে। এই তো আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, দেন পেঁয়াজ কুচি মরিচ দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেন আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হজের গুঁড়োটা আমি নিজে ভেঙে নিয়েছিলাম হালকা টালা দিয়ে। এটা আমি দিয়ে মশলাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যে কোনো তরকারির যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি মজা হয়। এই তো মশলাটা আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে মশলাটা যখন উপরে তেলটা ভেসে আসবে তখন আমি এখানে কেটে রাখা ডাঁটা এবং আলু কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখানে আর কোনো পানি অ্যাড করব না। অল্প আঁচেই রাত্রে রান্না করে নিয়েছি। রাত্রে একটু সময় পাওয়া যায় রান্নার জন্য, তাই সকালে তাড়াহুড়া করে রান্না করা সম্ভব না। এই তো এখানে আমি লবণ পরিমাণ দিয়ে ঝোল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বলক আসলে আমি এখানে পোয়া মাছগুলো একে একে সাজিয়ে দিলাম। দেন কিছুক্ষণ আর একটু রান্না করে নেব। একটু পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। দেন কিছুক্ষণ পরে আমি ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নেব। এই তো দেখুন আমার রাত্রের জন্য ডিম ভুনা এবং সকালের জন্য মানে সকাল দুপুরের জন্য পোয়া মাছ ডাঁটা দিয়ে কমপ্লিট। এখন সকালে ঘুম থেকে উঠেই ভাত আর ভাজি আর ডাল রান্না করলে বাস হয়ে যাবে। ডালও আমি সিদ্ধ করে রেখেছি। এই তো এভাবেই যখন আমাদের এলাকায় গ্যাস কম থাকে বা না থাকে তখন আমি রাত্রেই সব কমপ্লিট করার চেষ্টা করি, যাতে সকালে কোনো ঝামেলা না হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।